ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়ে যায়। তাই ইফতারের জন্য অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সাবুদানা দিয়ে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এখানে একটি পাত্রে বেশ কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি, তারপর হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে তারপর সাবুদানাটা দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে কতবার পরিষ্কার করে নেব, মানে ধুয়ে নেব। তাহলে কিন্তু এই সাবুদানাটা অনেকটাই ঝরঝরা থাকে। যখনই দেখবেন এরকম সাদা অবস্থা থেকে এরকম কালার চলে যায় তখন এটা সিদ্ধ এসেছে। তো আমি নামিয়ে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিলাম। এভাবে ঠান্ডা করে নিব এক সাইডে রেখে। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু এই সাবুদানাটা অনেকটাই ঝরঝরে থাকবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি দুধ দিয়ে দিব। এখানে 2.5 কাপের মতো লিকুইড দুধ আছে, গরুর দুধ। আর 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। এটা কিন্তু অপশনাল, তবে দুধটা যদি আপনারা ঘন করতে না চান বেশি, সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে তাড়াতাড়ি কাজটা করে নিতে পারেন। এখন এটাকে জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো সময় করে। তারপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন মিষ্টিটার পছন্দ অনুযায়ী। তারপর এটাকে জাল করে নিব। যখন এটা ঘন হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা আমি যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম সেই সাবুদানাটা পুরোটাই দিয়ে দিব। আর দেখুন মাশাআল্লাহ করে কতটা ঝরঝরে আছে, পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণেই কিন্তু সাবুদানাটা এরকম ঝরঝরে আছে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তো সাবুদানাটা দিয়ে আরও 2 মিনিট আমি দুধটাকে জাল করে নিলাম। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে চুলায় একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ ডাবের পানি দিয়েছি আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম অবস্থায় দিবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তাই আমি পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। আর 1/4 কাপ চিনি দিয়ে এটাকে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নিব। গরম অবস্থায় কিন্তু এটা সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এটা ঠান্ডা হওয়ার পরে আমি 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এটাকে কেটে নিব। পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তবে দেখার সৌন্দর্যের জন্য এভাবে কেটে নিলে কিন্তু কিউব করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় গালে বাঁধে সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে সাবুদানা এবং দুধটা জাল করে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে এই জেলিটা মেশাতে হবে। জেলিটা মিশিয়ে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনারা ইফতারের আগে বের করে নিতে পারেন, সেটা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। এখানে কিন্তু বরফ দেওয়া যাবে না, এই জন্য নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়ে যাবে। তাই চাইলে কিন্তু এই রমজানে বা সামনে ঈদের দিনে এই রেসিপিটা রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।